যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, প্রথম ভাইকে প্রশ্ন করলাম যে আসলে এই অনাস্থা নিয়ে নির্বাচনটা কেমন হবে। ভাইয়ের কাছ থেকে আমি যথাযথ উত্তর পাইনি। অনাস্থা নিয়ে কি নির্বাচন অনিশ্চিত যাচ্ছে? আমি তো বললামই আপনাকে যে আমি যখন বলতেছি সে নিরপেক্ষ না, আমি যখন বলতেছি একটা অন্য দলের প্রতি তার উইকনেস বা তার ওইদিকে ঝুঁকে আছে বলে মনে হয়, তিন দলই বলছে, তিন দলই বলুক কে কোন দিকে ঝুঁকে আছে, তাহলে সে নিরপেক্ষ না। আমি নিরপেক্ষ না যাইনে শুনে তার অধীনে নির্বাচনটা কেন করব? আমার পরিষ্কার প্রশ্ন, আমি কেন তার অধীনে নির্বাচনটা অনিশ্চিত হয়ে যাচ্ছে না? সেটি তো বলছি, অনিশ্চিত হয়ে যাচ্ছে। ভাই ফাঁকে আরেকটা কথা বলছে যে পিয়ার পদ্ধতির সিস্টেমে নির্বাচন হলে আইন পাশ করাইতে পারবে না। পিয়ার পদ্ধতির সিস্টেমে যদি নির্বাচন, এই মুহূর্তে সবচেয়ে বড় লাভ কার জানেন? আমি জানি না কার ভিতরে কি আছে। যারা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না তাদের জন্য সবচেয়ে ভালো একটা জায়গা। কেন জানেন? আমি যদি 150টা সিট পাইয়া পার্লামেন্টে যাই, আমি তো আইন পাশ করতে পারবো না। আমি তখন বলতে পারবো ভাই আমি জুলাই সনদের আইনি স্বীকৃতি কেমনে দিব? সুতরাং সেজন্য পিয়ার পদ্ধতি সবচেয়ে ভালো একটা পদ্ধতি। যদি কেউ জুলাই আইনি ভিত্তি না দিতে চায়, যদি আপনি 2/3 মেজরিটি নিয়ে যান, তাহলে তো আপনি একটা চাপ পড়তে পারেন। মানেন কি মানেন না পরের চাপটার। আমি একটা এক্সাম্পল দিলাম, যেই এখন পিয়ার পদ্ধতিতে গেলে সে বলতে পারবে ভাই আমি কেমন আইন পাশ করব, আমাকে তো তোমরা সুযোগ দাও নাই। সুতরাং এটা একটা বড় হাতিয়ার। কারণ আমরা দেখতেছি, শুনেন, খালি মুখে মুখে কি বলে ভাই, এটা বড় কথা না। বড় কথা আমরা কিন্তু বুঝি, এমন না যে আপনি আমি বুঝি না। সুতরাং আমি সরকারের সহযোগিতা দিতেছি, প্রশাসন সহযোগিতা দিতেছে, কিংবা আমরা সরকারের সহযোগিতা দিতেছি, এইটা চাইতেছি ওইটা চাইতেছি, জুলাইয়ের ব্যাপারে সবাই ঐক্যমত। হ্যাঁ, আবার সংবিধান আমরা কোনটা নিয়ে আসি জানি না, একই বিতর্ক আমি করতেছি। কোন সংবিধানে যাচ্ছে নির্বাচনে, সব অনিশ্চিত। একটা রাষ্ট্র টোটাল গোজামিল দিয়ে একটা জায়গায় যেতে চাচ্ছে। আমি আবারও শব্দটা রিপিট করছি, গোজামিল দিয়ে একটা জায়গায় যেতে চাচ্ছে। আপনি সংসদে যাওয়া পর্যন্ত আপনার আইনি ভিত্তিটা কি? এই মুহূর্তে আপনি কোন ভিত্তিতে যাচ্ছেন? আপনি জুলাই ঘোষণাপত্রে এই সরকারের মেয়াদটা নাই, এই সরকার কি কি করবে সেই কাজগুলো লেখেন নাই। যে ইলেকশন কমিশন নিয়োগ দিবে, তারপর একটা নির্বাচন দিয়ে চলে যাবে, এই যে 5 আগস্টের যে ঘোষণাপত্রটা, তার ভিতরে এগুলা নাই। আপনি সংশোধন তাকে নিচ্ছেন কেমনে? যে সংবিধানের কথা বলেন ওটা থেমে গেছে, ওই জায়গায় নির্বাচনের পোর্শন টোটালি থেমে গেছে। কারণ সংসদ ভাঙার 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, সেগুলো পার হয়ে আমি যাচ্ছি কিভাবে সংসদে? আপনি প্রত্যেকটা লোক, আপনি যদি বঙ্গবন্ধুর বিচার চিন্তা করেন কত বছর পর হয়েছে, আপনি যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জামাতের বিচার কতদিন পর হয়েছে দেখেন, চিন্তা করেন, লিখে রাখেন। আমি এক চ্যানেল বলছি, আজকে বললাম এই অভাগা রাজ্জা কি বলে যাচ্ছে, 20 বছর পরে হইল এটার জন্য। আজকে যাদের বয়স 30, 20 বছর পর তার বয়সে 50, আজকে যিনি 40, 20 বছর পর 60, কেউ না কেউ এই প্রশ্ন তুইলে কৈফিয়ত চাইবে। আমি বারবার বলতেছি এখনো সুযোগ আছে, জাস্ট একটা সংশোধনী, জুলাই সংশোধন ঘোষণাপত্রটাকে সংশোধন করেন, সেই সরকারকে মেয়াদ দেন এবং ওনার মেয়াদ 30 জুন 2026 পর্যন্ত দিয়ে তার ভিতরে আপনি নির্বাচন করার কথাটা ঢুকান, নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার কথা ঢুকান, তারপর আপনি বৈধতা নেন। কেউ এবং প্রত্যেকের ভিতরে দেখেন, এরা প্রত্যেকে মানসিকভাবে ভীত সন্ত্রস্ত, যার জন্য কেউই কিন্তু তার টার্গেটে নাই। আপনি দেখেন লক্ষ্য কইরা, এই যে বারবার আমরা কমিশনে গেছি, ঐক্যমত্য কমিশনে গেছি, এক এক ডাইমেনশনে এক একজনের কথা বলে।